সো হ্যালো মাধ্যমিক 2026 ক্যান্ডিডেটস সবাই কেমন আছো? আমি প্রণব স্যার তোমাদের সাথে আজকে সাফল্যের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। স্টুডেন্টস, তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলছো যে স্যার ফিজিক্যাল সায়েন্সের জন্য কিছু একটা করুন, কেন কি ফিজিক্যাল সায়েন্স এমন একটা পার্ট, বাকি সাবজেক্টগুলো তো মোটামুটি নাম্বার চলে আসে, কিন্তু ফিজিক্যাল সায়েন্সেই সবচেয়ে বেশি নাম্বারটা কাটা যায়। তো তুমিও কি এমন স্টুডেন্ট? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু সিক্রেট স্ট্র্যাটেজি যেগুলো ফলো করে আগের বছর 2025-এর মাধ্যমিকে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা টেস্ট পরীক্ষায় 40% নাম্বার পেয়েছিল, কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করে ফাইনালে 70+ মার্কস পেয়েছে। এমন হাজারো স্টুডেন্ট ছিল, ওকে। এবং সবাই পরে আমাকে থ্যাংক ইউ বলেছিল যে স্যার থ্যাংক ইউ এত সুন্দর একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেওয়ার জন্য এবং 70% মার্কস আমাদের রেডি করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো তুমিও যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে লাস্ট 2 মাস পরে 70% মার্কস স্কোর করতে চাও ফিজিক্যাল সায়েন্সে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। আমি আগেই বলে রাখি, তোমরা যদি সারা বছর ভালোভাবে না পড়ে থাকো এবং চাও যে লাস্ট 2 মাসে পড়ে আমি 90% নিয়ে আসবো ফিজিক্যাল সায়েন্সে, তাহলে কিন্তু পসিবল না। ফিজিক্যাল সায়েন্স এমন সাবজেক্ট যেখানে শুধুমাত্র 2 মাস পরে কখনোই 90% আনা পসিবল না, কিন্তু হ্যাঁ 70% আনা অবশ্যই পসিবল। আর তোমাদের যেখানে সবচেয়ে বড় ভয় যে ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো তো আমরা কিছুই করতে পারি না, তো তোমাদেরকে আমি এমন স্ট্র্যাটেজি বলে দেবো যেখানে তোমাদের অঙ্কের নামও নিশানও ধরতে হবে না, তোমাদের অঙ্কতে হাতই দিতে হবে না, এবং সাথে তোমাদেরকে যে সবগুলো পড়া পড়তে হবে এমনও কিন্তু কোনো ম্যাটার না, শুধুমাত্র সিলেক্টেড জিনিসগুলো পড়তে হবে এবং প্রপার এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে লাস্ট 2 মাসে। তাহলে তুমি দেখবা 70%+ মার্কস তোমার ইজিলি ক্যারি হবে এবং তুমি পরে আমাকে এসে থ্যাংক ইউ বলবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, স্ট্র্যাটেজি বানানোর সবার প্রথম আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের নাম্বারের অ্যানালিসিস বা সিলেবাসের অ্যানালিসিসটা আমাদের মাথায় ক্লিয়ার আছে কিনা। সবার প্রথম তোমরা যদি দেখো তোমাদের এমসিকিউ যে পার্টটা আছে সেখান থেকে 15টা এমসিকিউ আসবে 1 নম্বরে, টিক মার্ক, ঠিক আছে। দেন এসএকিউ যে 1 নম্বরের এসএকিউগুলো আছে সেটা আসবে 21 নম্বরের। কতগুলো? 21 নম্বরের, ওকে। 2 নম্বরের যে এসএকিউগুলো আসবে সেটা হলো 18 নম্বরের, ওকে। 2 নম্বরের টোটাল 9টা থাকবে, 9টা লিখতে হবে 12টার মধ্যে, যার মধ্যে 18 নম্বর থাকবে, ওকে। দেন 3 নম্বরে যে লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো 12টা থাকবে, 3 নম্বর করে টোটাল 36 নম্বর, ওকে। দেন আমাদের হয়ে গেলো প্রজেক্ট, সব মিলে 90 থাকবে। এবার তোমাদের সবার সবচেয়ে বেশি ভয় যেটা পার্ট সেটা হলো যে তোমরা কি একটা জিনিস খুব ভালোভাবে জানো যে তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞানে যে অঙ্ক আছে সেই অঙ্কটা শুধুমাত্র 3 নম্বরের কোশ্চেনে থাকবে, এইগুলো কোশ্চেনে একটাও অঙ্ক থাকবে না। এই জিনিসটা কি তুমি জানো? জানো না? তার মানে কি? তার মানে এগুলো থেকে ফুল মার্কস আনা একদম ইজি। এগুলো থেকে শুধুমাত্র কি থাকবে? এমসিকিউ, তো এমসিকিউ এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এক কথায় উত্তর। আর 2 নম্বরে সংজ্ঞা, যেগুলো সংজ্ঞা থাকে না, যে এটাকে কি বলে ওটাকে কি বলে, এই ধরনের সংজ্ঞাগুলো, ঠিক আছে, এখান থেকে থাকবে। এগুলো থেকে কোনো ব্রড কোশ্চেন থাকবেই না, আর তোমার ম্যাথ রিলেটেড কোশ্চেন থাকবেই না। প্রজেক্ট হয়ে গেল। তার মানে আমি এখানে ধরতে পারি যে আমি প্রথমে আমি তোমাদেরকে বলে দিই কোনটা কত নাম্বার উঠালে ইজিলি 70% আসবে, দেন আমি বলবো কোনটায় কিভাবে করলে সেই নাম্বারটা আসবে, ওকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্যকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন না হয়ে থাকো, অবশ্যই জয়েন করে নাও, কেন কি প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে আমি নিয়ে আসবো, এবং ভৌতবিজ্ঞান ছাড়া বাকি যে সাবজেক্টগুলো আছে সবগুলোতে 90%+ মার্কস পাবা আমার সাজেশন ফলো করে, আর ভৌতবিজ্ঞানে ইজিলি 70+ মার্কস পেয়ে যাবা, ঠিক আছে। আমি আগে বললাম 90% লাস্ট 2 মাসে পসিবল না, ওকে। চলো, ওভারঅল তোমাদের সবগুলো যদি 90 হয়, একটা 70 হয়, তো সব মিলে তোমাদের ওভারঅল 90+ মার্কসই আসবে, ওকে। চলো এবার এমসিকিউ যে পার্টটা আছে, এমসিকিউ পার্টটায় আমরা প্রজেক্টে যে আসে, প্রজেক্টে তো 10-এ 10 দিয়েই দিবে, তুমি যদি প্রজেক্ট জমা দিয়ে থাকো 10-এ 10 দিয়ে দিবে স্কুল থেকে, ঠিক আছে। যে এমসিকিউ এর যে পার্টটা আছে আমাদের কয়টা আছে? 15টা। আমাদেরকে লাগবে না 15টা ঠিক করতে, আমরা যদি কোনো রকম 12টা ঠিক করে দিই, ঠিক আছে, কোনো রকম 12টা ঠিক করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। 12 কি করে আসবে সব বলবো, স্ট্র্যাটেজি স্টেপ বাই স্টেপ বলবো, ইন ডেপথ অ্যানালিসিস করে ভিতরে ঢুকে তোমাদেরকে বলবো যে এই জিনিসটা এইভাবে আসবে, আর তোমরা নিচেই বুঝে যাবে যে হ্যাঁ স্যার ঠিক বলছে, আসবেই আসবে, ওকে। দেন 1 নম্বরে যে এসিকিউ আছে কয়টা আছে? 21টা এসিকিউ। 21টার মধ্যে কয়টা করতে হবে? মাত্র 18টা। আমাদের যদি 3টা ভুলে চলে যায় কোনো যায় আসে না, ওকে। দেন 2 নম্বরে যে এসিকিউ আছে, 2 নম্বরে এসিকিউ কয়টা থাকবে? 9টা লিখতে হবে, ওকে। 9টা লিখতে হবে, থাকবে 12টা, ওকে। এবার 9টার মধ্যে আমি যদি শুধুমাত্র 7টা ঠিক করি, 14 নম্বর এখান থেকে নিয়ে আসি, তাহলেই ইনাফ, ওকে। এবার লং অ্যান্সার টাইম কোশ্চেন চলে আসলো। লং অ্যান্সার টাইম কোশ্চেনে ম্যাথ আছে, কিন্তু সবই কি ম্যাথ আছে? মোটেও না। তোমাদের প্রত্যেক বছর ম্যাক্সিমাম 3 থেকে 4টা ম্যাথ থাকে, আমি ধরে নিলাম 5টা ম্যাথ থাকে, বাকি 5, 6, 7টা কোশ্চেন কোথা থেকে থাকে? ম্যাথের বাইরে থেকে থাকে। তুমি অ্যানালাইজ করো,
প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইজ করো, দেখে নিবা তুমি এই জিনিসটা প্রুফ হয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি এখান থেকে শুধুমাত্র 6টা কোশ্চেন ঠিক করে নিই, কয়টা থাকবে টোটাল? 12টা থাকবে। এখান থেকে কয়টা? 12টা থাকবে। এই 12টার মধ্যে যদি আমি শুধুমাত্র 6টা কোশ্চেন ঠিক করি তাহলে এখান থেকে কত আসবে? 18 নম্বর আসবে এখান থেকে। ঠিক আছে, এবার সবগুলোকে কাউন্ট করে নাও, কাউন্ট করে দেখবা তোমাদের এখানে 72 মার্কস আসতেছে। ঠিক আছে, তাহলে অঙ্ক ছাড়া আবার 72 মার্কস আসলো, এখান থেকে 2 মার্কস যদি আরও কাটা যায় তাও কোনো যায় আসে না, 70 তো আমাদের আসছে। ওকে, এবার আমি তোমাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ কিভাবে 70+ আসবে এবং কোনটাতে কত নাম্বার, যে আমি যে বললাম 12, এই জায়গায় 18, এই জায়গায় 14, কেমন করে আসবে এই মার্কসগুলো আমরা কি করে আনবো ইজিলি, জলের মতো সহজ করে। ঠিক আছে, তার আগে বলি তুমি যদি চাও যে শুধু ভৌতবিজ্ঞান না বাকি সমস্ত সাবজেক্টে এমন রোড ম্যাপ বানিয়ে দিই 90% আনার, বা কোনো সাবজেক্টে 70% আনার, কোনো সাবজেক্টে 90% আনার, ইজি রোড ম্যাপ, তাহলে সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। ঠিক আছে, সবাই কমেন্টে কি লিখবা? মোর লেখো, এবং কে কতটা আমাকে ভালোবাসো সেটার জন্য যতগুলো লাভ ব্রেক পাবা দিয়ে দিবা। ঠিক আছে, লাভ ব্রেক দিয়ে দাও অনেকগুলো করে, তাহলে আমাকে অনেক ভালো লাগে। আর ভিডিওটি অবশ্যই লাইক করে ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। চলো চলে যাবো আমাদের স্ট্র্যাটেজিতে। সবার প্রথম চলে আসবো আমাদের MCQ পার্টে। ঠিক আছে, আমি পেনের কালি এখানে একটু চেঞ্জ করে নিই। MCQ যে পার্টটা আছে, MCQ পার্টটা আমরা কিভাবে করব? তোমাদের যে ABTA বইটা আছে, ABTA বইটা কি করবা? সমস্ত যতগুলো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন আছে অ্যান্সার কিন্তু দেওয়া আছে MCQ এ। ওকে, অ্যান্সার দেখে দেখে সবগুলো টিক মারে নাও। টিক মারলা, টিক মারার পরে প্রতিদিন, ঠিক আছে, 1টা থেকে 2টা করে কোশ্চেন পেপার, ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে, রিভাইজ করো। ওকে, অ্যান্সার কেন টিক দিয়ে দিবা আগে? যাতে তোমাকে বারবার অ্যান্সার দেখে টাইম নষ্ট না করতে হয়। তুমি জাস্ট রিডিং মারবো, কোশ্চেন পড়বো, অ্যান্সার পড়বো, কোশ্চেন পড়বো, অ্যান্সার পড়বো। এবং এগুলো পড়ার সময় যে কোশ্চেনগুলো বারবার রিপিট হবে সেই কোশ্চেনগুলোকে একটা নির্দিষ্ট খাতার মধ্যে আলাদা করে লিখে লিখে দেবো আমি। কেন? লাস্ট মিনিট রিভিশনের জন্য, লাস্ট 15 দিন 10 দিন রিভিশনের জন্য। ওকে, সেম জিনিস ABTA করবো। এবং যখন আমাদের স্কুল টেস্ট পেপার চলে আসবে, ঠিক আছে, স্কুল টেস্ট পেপার চলে আসবে, তখন আমরা ABTA ছেড়ে দেবো, শুধুমাত্র স্কুল টেস্ট পেপারটায় এই জিনিসটাই ফলো করবো, সেম স্ট্র্যাটেজি। তাহলে কি হয়ে যাবে? ABTA আর স্কুল টেস্ট পেপার ফলো করলে হয়ে যাবে? হবে না। তুমি যদি ABTA স্কুল টেস্ট পেপার সলভ করলা, ঠিক আছে, কিন্তু তোমার পড়া কতটা হলো তুমি যাচাই কিভাবে করবা? তোমাকে যাচাই করতে হবে। তার জন্য তোমাকে দিতে হবে ডেলি, ঠিক আছে, DAILY, ডেলি মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট তোমাকে ডেলি দিতে হবে। এই যে তুমি অ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট মক টেস্ট দিচ্ছে। এই অ্যাপের মধ্যে প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এক একটা চ্যাপ্টারে 10টা 15টা করে মক টেস্ট দেওয়া আছে। সেখানে মক টেস্ট দিলে তুমি বুঝে যাবা যে তোমার MCQর প্রিপারেশনটা কতটা হলো, কোন জিনিসগুলো ভুল হচ্ছে এবং সেই জিনিসগুলোকে কিভাবে ঠিক করতে পারবা। ওকে, যেগুলো ভুল হচ্ছে সেগুলো মার্ক করো এবং টেক্সট বইয়ে গিয়ে দেখো। টেক্সট বইয়ে গিয়ে দেখো যে ওই জিনিসটার আসল অ্যান্সারটা কি। টেক্সট বই যত ঘাটবা তত তোমার কিন্তু নলেজটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই পার্টটা ফলো করি ইজিলি আমরা এখান থেকে 12 মার্কস নিয়ে আসবো। ইজিলি 12 মার্কস নিয়ে আসবো। কেউ ভালো করে করলে এমনও হতে পারে এখানে 15 মার্কস চলে আসলো, তো ওখানে আমাদের 72 এর জায়গায় 75 চলে আসলো, স্টার চলে আসলো। বুঝতে পারলাম? সেম চলে যাবো আমাদের এবার SAQ পার্টে। SAQ পার্টে আমাদের কত ছিল? SAQ পার্টে ছিল 21 নাম্বার, তাই তো? আর 21-এর মধ্যে আমাদের কত আনতে লাগতো? টোটাল 18 নাম্বার আমাদেরকে আনতে লাগতো, তাই তো? মানে 3টা যদি ভুল যায় তাও হবে। তো সেম ভাবে এবার আমি কি করব? ABTA, এবার ফর্মুলাটা একটু আলাদা। ওকে, ABTA আর স্কুল টেস্ট পেপার যেটা রয়েছে, স্কুল টেস্ট পেপার, ওকে, এই দুটো আমরা কি করব? সলভ করব। এবার এখানে যখন সলভ করবা এটা অ্যান্সার দেখে করবা, অ্যান্সার দেখে করবা। কোনগুলো অ্যান্সার? যেগুলো অ্যান্সার তুমি বইয়ে পাচ্ছ না টেক্সট বইয়ে, কিন্তু তুমি এগুলো সব সময় টেক্সট বই থেকে খুঁজে খুঁজে করো। ঠিক আছে, টেক্সট বুক থেকে খুঁজো, টেক্সট বই থেকে অ্যান্সার খুঁজো অ্যান্ড পেন্সিল দিয়ে কোশ্চেনটার পাশে লেখো বা খাতা লিখতে পারো। ওকে, প্রতিদিন 2টা করে টেস্ট পেপার তুমি SAQ এর সলভ করো। SAQ এর 2টা টেস্ট পেপার প্রতিদিন সলভ, মানে 2টা কোশ্চেন পেপার, টেস্ট পেপার ABTA থেকে হোক স্কুল টেস্ট পেপার থেকে হোক, প্রতিদিন সলভ করো 2টা করে কোশ্চেন পেপার। আর যখন কোশ্চেন পেপার খুঁজবা অবশ্যই টেক্সট বই থেকে খুঁজো। আমি একটা রিসেন্ট ট্রেন্ড দেখছি, তোমরা কি করছো যে কোনো ইউটিউবার হয়ে গেল, ঠিক আছে, বা কোনো টিচার হয়ে গেল, অনলাইনে তোমাদের করাচ্ছে, বা কোনো টিচারের কাছে অফলাইনে গিয়ে বলে স্যার এটা সলভ করে দাও। তুমি কেন ওরকম করছো? তোমার ক্যাপাবিলিটি ওখানে নষ্ট হচ্ছে। তুমি নিজে খুঁজো টেক্সট বইয়ে, যখন নিজে খুঁজবা একটা কোশ্চেন খুঁজতে গিয়ে আরও 5টা কোশ্চেন এক্সট্রা তোমার পড়া হবে। তুমি টেক্সট বইয়ের ABTA সলিউশন ডাইরেক্ট গিয়ে দেখে নিচ্ছ কেন যে আমি ABTA সলিউশন দেখে নিই অ্যান্ড সেটা সলিউশন করে নিই? এটা একদমই ভুল মেথড। ওকে, তুমি সেই সব সলিউশনগুলো দেখবা গিয়ে যেগুলোর সলিউশন বা যেগুলোর অ্যান্সার তুমি পেলা না টেক্সট বইয়ে, কোনো মতেই খুঁজে পাচ্ছ না, দেন সেগুলো দেখো। বাকি সমস্তগুলো টেক্সট বই থেকে খোঁজো। যখনই টেক্সট বই থেকে খুঁজবা তখনই তোমার সেই সাবজেক্টটা গ্র্যাব হয়ে যাবে। ওকে, অ্যান্ড দেন এবার তোমার ABTA হয়ে গেল, স্কুল টেস্ট পেপার হয়ে গেল। ওকে, প্রতিদিন 1টা 2টা করে তুমি করো, না পারলে সময় কম পারলে 1টা করো। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে। ওকে, 12টা তো কোশ্চেনে থাকবে, 18টা। ওকে,
দেন এবার তোমার কাজ হবে এখানে যখন তুমি করলা দেন তুমি সাজেশন করো, সাজেশন ফলো করো, ঠিক আছে। সাজেশন কোথায় ফলো করবা? সাজেশনের জন্য এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এখানে ফ্রি অফ কোর্স তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবার 2026-এর জন্য সেগুলো দেওয়া আছে। এটার জন্য তোমাকে টাকা খরচা করে কেনার দরকার নেই কোথাও, এখানে যাও ফ্রি অফ কোর্স পড়ে নাও, প্রতিটি চ্যাপ্টার থেকে প্রতিদিন একটা একটা করে সাজেশন পড়ে নাও, ঠিক আছে, উইথ অ্যান্সার দেওয়া আছে। এবং কোনো সাজেশন যেগুলো তোমার কোশ্চেন সলভ করবা এখান থেকে এবিটিএ বা স্কুল টেস্ট পেপার থেকে, যদি তুমি এখানকার কোনো কোশ্চেনের অ্যান্সার না পাও সেটাও সেই অ্যাপে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এবার তোমার এভাবে এসএকিউটা কিন্তু সলভ হয়ে গেল, ঠিক আছে। এবার অ্যারাউন্ড সেম মেথডে, ওকে, সেম মেথডে তোমাকে 2 মার্কসের কোশ্চেনগুলো করতে হবে। কিন্তু 2 মার্কসের কোশ্চেনগুলো আমি আরেকটা জিনিস বলে দিই, যে টেক্সট বই যে আছে, টেক্সট বুক, ঠিক আছে, আমি রিসেন্টলি নোটিস করেছি এই জিনিসটা, যে টেক্সট বইয়ের যে পিছনে কোশ্চেনগুলো দেওয়া থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কোশ্চেন দেওয়া থাকে, ওই কোশ্চেনগুলো থেকে সবচেয়ে বেশি 2 নম্বরের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইজ করে বুঝে যাবা সবচেয়ে বেশি কোশ্চেন কোথা থেকে আসে 2 নম্বরের, টেক্সট বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো থেকে সবচেয়ে বেশি কিন্তু আমাদের আসে। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো এই জিনিসটা। ভিডিওটা কাইন্ডলি সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। একটা কথা আমি বলে দিই, মাধ্যমিক খুব কাছে চলে আসলো, যে কোনো রকমের আপডেট সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশনের পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিলাম, যেখানে অ্যারাউন্ড 72,000 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। তুমি যদি জয়েন না হয়ে থাকো সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও, ঠিক আছে, যাতে যে কোনো রকমের আপডেট সবার প্রথমে তোমরা সেখানে পেয়ে যাও। ইউটিউবের আগেও সেখানে তোমাদেরকে ইনস্ট্যান্টলি আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তার জন্য সেখানে জয়েন হয়ে যাবা, অলরেডি 72,000 স্টুডেন্ট হয়ে গেছে। ওকে, তো টেক্সট বইয়ের যে পিছনের কোশ্চেনগুলো আছে সেটা ফলো করবা, প্লাস এখান থেকে যে তোমাদের সাজেশন আছে, ওকে, সাজেশন অ্যাপে যে সাজেশনগুলো আছে আমাদের সাফল্য ফর ক্লাস 10 বা সাজেশন ক্লাস 10 অ্যাপে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে সেগুলো ভালোভাবে করো। ওকে, তাহলে এই দুটো মেথড যদি ফলো করো তাহলে 2 নম্বরের ইজিলি তোমাদেরকে এখানে কত লাগবে, শুধু 7টা কোশ্চেন লাগবে। ওকে, তাহলে আমাদের 14 নম্বর ইজিলি ক্যারি হয়ে যাবে। এবার আসবো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টে, যারা শেষ পর্যন্ত আছো, ওকে, এখন পর্যন্ত আছে, তারা এবার দেখতে পারবা আসল খেলাটা কোথায়। আসল খেলাটা এখানে 3 নম্বরের কোশ্চেনে। কেন কি এখানেই তো অঙ্ক থাকে, বাকিগুলো তো অঙ্ক থাকেই না। বাকিগুলো আমি যদি ভালো করে পড়ি, যে স্ট্র্যাটেজিটা বললাম ফলো করে, সেখান থেকে তো ইজিলি আমরা কিন্তু সেই মার্কসটা নিয়ে আসবো। কিন্তু এখানে হবে খেলাটা, এখানে আমরা সবগুলো চ্যাপ্টার পড়বই না। ওকে, আমরা লিমিটেড চ্যাপ্টার পড়বো। আমাদের কতগুলো কোশ্চেন আছে 3 নম্বরের? এখানে 12টা কোশ্চেন আছে। কয়টা আছে? 12টা। আমাদের কয়টা ঠিক করতে হবে? শুধুমাত্র 6টা ঠিক করতে হবে। তো যেহেতু আমরা 12টার মধ্যে 6টাই ঠিক করতে হবে, তো আমরা সবগুলো চ্যাপ্টার পড়ে টাইম ওয়েস্ট করবো কেন? সেজন্য আমরা লিমিটেড কিছু পরিমাণ শুধুমাত্র চ্যাপ্টার করব, ঠিক আছে। একটা জিনিস বলি, এতদূর পর্যন্ত কে ভিডিও দেখছো, ঠিক আছে, এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো ওরা কমেন্টে একটা শব্দ লিখবে, কি বলতো, ডিপ, DEEP, ডিপ। ওকে, ডিপ লেখো শব্দটা, তাহলে আমি বুঝে যাবো এতদূর পর্যন্ত কারা ভিডিও দেখছো। আর যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো সবার প্রোফাইল আইকনগুলো আমি চিনে রাখবো। নেক্সট টাইম থেকে তোমরা কমেন্ট করলে বা লাইভেও যদি কমেন্ট করো তোমাদের নামগুলো নিব। ওকে, আর তোমাদের সবচেয়ে বেশি ভ্যালু দিব সেই কমেন্টগুলো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তোমাদের আমি দেবো, ঠিক আছে। সবাই কমেন্টে ডিপ লিখে দাও। চলো এবার আমি দেখে নিই, আমাদেরকে লিমিটেড কিছু চ্যাপ্টার পড়তে হবে। একটা হলো তাপের ঘটনা সমূহ, ঠিক আছে, এখান থেকে কোনো অঙ্ক আসে না। এখান থেকে আমি পড়বো, এখান থেকে কয়টা কোশ্চেন আসবে? একটাই কোশ্চেন। ওকে, 3 নম্বরে। দেন পড়বো আলো আর চলতরিৎ। আলো আর চলতরিৎটা 3 স্টার করে নেবা। এখান থেকে সবচেয়ে বেশি 4টা কোশ্চেনটা এই 2টা চ্যাপ্টার থেকে শুধুমাত্র আসবে। সেই জন্য আলো আর চলতরিৎটা খুব ভালোভাবে আমি করবো। এখান থেকে 4টা কোশ্চেন আমাদের আসতে চলেছে, ঠিক আছে। দেন পর্যায় সারণী, মৌলদের ধর্ম বা মৌলদের ধর্মের পর্যাবৃত্তটা, সেখান থেকে একটা কোশ্চেন থাকবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে একটা কোশ্চেন থাকবে, এগুলো 8 নম্বর চ্যাপ্টারগুলো, ঠিক আছে। দেন পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো টোটাল যদি আমরা দেখি এখান থেকে কয়টা হলো, 8টা কোশ্চেন আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, সব চ্যাপ্টার করলাম না, লিমিটেড শুধুমাত্র আমরা 6টা চ্যাপ্টার করলাম, এন্ড 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের 8টা কোশ্চেন হয়ে গেল। এবার এখান থেকে আমাদের যদি 2টা ভুলও যায় তাও কোনো যায় আসে না, কেন কি আমাদের লাগবে 6টা, অনলি 6টা লাগবে এখান থেকে। আর এগুলো যতগুলো আছে এগুলোর মধ্যে একটা তো ম্যাথ নেই, কি নেই? ম্যাথ নেই। আলোতে যদি 1-2টা ম্যাথও আসে, একটা ম্যাথও আসে, তাও কোনো যায় আসে না, কেন কি আমরা 8টা করলাম, আমাদের তো লাগবে 6টা, তাই তো। তাহলে আমরা ইজিলি এখান থেকে 6টা করে নিতে পারবো এবং 6 দুগুলো আমাদের 6×3 18 নম্বর এখানে আমরা ইজিলি ক্যারি করে নিতে পারবো, ঠিক আছে। আশা করি যদি এই জিনিসটা ফলো করো তাহলে তোমাদের এখানে এই যে মার্কসটা আমাদের লাগবে, যে মার্কসটা 12, 18, 14, 18 আর এখানে 10, ওকে, এখান থেকে আমি ইজিলি 72 নম্বর ক্যারি করবো। কেউ যদি ভালোভাবে পড়ো তাহলে এমন হতে পারে এমসিকিউতে তোমাদের বেড়ে গেল, এটা 75 হয়ে গেল, আবার এখানে 2-1 করে বেড়ে এখানে 80ও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে। সবচেয়ে বেশি চাপ তোমাদের যেটা হয় 3 নম্বরের কোশ্চেনে, ঠিক আছে, কেন কি এখানে ম্যাথ থাকে। তো তোমাদেরকে এটাই হালকা করে দিলাম। যখন এটা হালকা হয়ে গেল তখন বাকি জিনিসগুলো তো তোমাদের সংজ্ঞা,
এমসিকিউ, এসএকিউ, এগুলো তো কেন পারবে না ফুল মার্কস আনতে? অবশ্যই পারবা। তোমার যদি ডেডিকেশন থাকে, তুমি যদি ভালোভাবে জেনুইনলি প্রিপারেশন করো এখন থেকে 2 মাস, আমি যেভাবে বললাম যে প্রতিদিন একটা করে কোশ্চেন পেপার সলভ করো, সাথেই সাজেশন ফলো করো, ঠিক আছে, অ্যাপের মধ্যে ফ্রি অফ কস্ট, কোনো কেনার দরকার নেই কোথাও থেকে। আরেকটা যেটা জিনিস, যে টেক্সট বইয়ের পিছনের কোশ্চেনগুলো ভালোভাবে করো, রিভিশন করো, আর টেস্ট পেপার সলভ করার সময় বারবার যে কোশ্চেনগুলো রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলো তুমি একটা আলাদা নোট বইয়ে লিখে রাখো, লাস্ট 10-15 দিন সেগুলো রিভিশন করবা সবচেয়ে বেশি, কেন কি ওগুলোই আসবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে 70% ইজিলি পেয়ে যাবা। কেমন লাগলো সাজেশনটা কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিটা ফলো করে আগের বছর হাজারো স্টুডেন্ট 70% মার্কস ক্যারি করেছে, ঠিক আছে? কেন কি তারা অঙ্কে ভয় পেত, যখনই তাদের অঙ্ক ভয় কেটে গেছে তখন তাদের আর কিসের ভয়? তখন তাদের জন্য ইতিহাস, ভূগোল, যেটা ফিজিক্যাল সায়েন্সও কিন্তু সেম জিনিস, ঠিক আছে তাদের জন্য। কেন কি তারা ম্যাথটা ছেড়ে দিয়েছে সেখানে, আর লাস্ট 2 মাস করে এমনি তো 90% পসিবল না, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই আমাদের যেটা অ্যাপ আছে, ওকে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। এখানে তোমরা সমস্ত রকম সাজেশন, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, ম্যাথ বইয়ের সম্পূর্ণ সলিউশন সব কিছু পেয়ে যাওয়া, ওকে, ফ্রি অফ কস্ট। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।